হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো একটা দারুণ চিকেনের রেসিপি, যেটা মোরালেস মোটামুটি সবাই হয়তো পারো বা পারো না। তো আজকে বানাবো হচ্ছে ধনিয়া চিকেন। তো হলো রেসিপিটা, চলো সবার সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। কটা কাজু বাদাম জলে ভিজিয়ে রাখলাম। রান্নাটা করবো সর্ষের তেলে, তাই বেশ খানিকটা সর্ষের তেল কড়াতে দিয়ে দেবো। এবার কড়াতে ফোড়নের জন্য দুটো তেজপাতা, কটা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ও সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। সাথে দিচ্ছি একটু গোটা জিরে। এবার এই গোটা গরম মশলার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের রঙটা খুব বেশি একটা বাদামি করার প্রয়োজন নেই, যেহেতু এটা ধনিয়া চিকেন হবে, মানে কালারটা গ্রিন কালারের হবে। তো পেঁয়াজটা বেশি বাদামি করলে কি হবে, কালারটা চেঞ্জ হওয়ার একটা চান্স আছে। তো আমি হালকা বাদামি করব। এবার এখানে দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন ও সামান্য চিনিও দিয়ে দিলাম। হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন, যেখানে আমি নুন, গোলমরিচ গুঁড়ো ও সামান্য লেবুর রস দিয়েছিলাম। এই ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। একটা কথা মাথায় রাখতে হবে, এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, তাই খুব কম ফ্লেমে, মানে আগুনের তাপটা খুব কম রাখতে হবে। তাতে কী হবে, মাংসটা অটোমেটিকলি সেদ্ধ হবে আর তার থেকে জল ছাড়বে। চিকেনের কালারটা যেহেতু গ্রিন হবে, তাই খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে। অল্প জিরে গুঁড়ো অ্যাড করলাম। ধনিয়া চিকেনের জন্য ধনেপাতা তো মাস্ট, সেই জন্য অল্প কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা ও সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। একটুখানি ক্যাপসিকামও পেস্ট করে নিলাম চিকেনের মধ্যে। এবার ক্যাপসিকাম পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। সেদ্ধ হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা তেল আর জল ছেড়ে দিয়েছে, মানে চিকেন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো ও বেটে রাখা কাজু বাদামও চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। রান্না প্রায় শেষের দিকে। এবার আগে থেকে পেস্ট করে রাখা ধনে পাতাটা দিয়ে দেব ও নামানোর আগে সামান্য পরিমাণ টক দইও দিয়ে দেব। ব্যাস, এবার পুরোটাকে ভালো করে মিক্স করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের চিকেন কিন্তু একদম অলমোস্ট ডান হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কা ও সামান্য একটুখানি বাটার দিয়ে দেবো। ব্যাস, এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকে স্পেশাল ধনিয়া চিকেন। গরম ভাত হোক বা পরোটা, সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে এই ধনিয়া চিকেন। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখার জন্য ধন্যবাদ।